আজকের আলোচ্য বিষয় হলো রিটোরিক। আজকে আলোচনা করছি রিটোরিক। কয়েকটাকে প্রশ্ন করব, তারপর বিষয়গুলো আলোচনা করব। ঠিক আছে, যে পারবে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন আছে, যে প্রশ্নটা হচ্ছে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, দুটো আলাদা আলাদা জিনিসের মধ্যে তুলনা এবং মাঝে লাইক বা অ্যাজ কথাটা থাকবে, তাকে কি বলবো? তাকে কি বলবো? সিমিলি। আমি যদি বললাম দেবজ্যোতি ইজ অ্যাজ হার্ড অ্যাজ স্টোন, তাহলে দেবজ্যোতিকে আমি পাথরের সাথে তুলনা করলাম, মাঝে মাঝে অ্যাজ বা লাইক কথাটাকে ব্যবহার করেছে, তাহলে এটা সিমিলি, এটা হলো গিয়ে সিমিলি। বুঝতে পারলে? আমি বললাম যে কুমকুম ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ রোজ, তাহলে কুমকুমকে আমি রোজের সাথে তুলনা করছি, দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, মাঝে অ্যাজ রয়েছে, তাহলে এটা হলো সিমিলি, এটা হলো সিমিলি। আমি বললাম ঋতু ইজ অ্যাজ বিজি অ্যাজ বি, ঋতুকে আমি বি মানে মৌমাছির সাথে তুলনা করলাম, তাহলে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা, মাঝে অ্যাজ বা লাইক রয়েছে, এটা হলো সিমিলি, এটা হলো সিমিলি। বলো বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? ঠিক। এবার মেটাফর কি? দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা থাকবে, কিন্তু মাঝে লাইক বা অ্যাজটা থাকবে না। লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, সাপোজ বলছে কেউ, কি বলছে? লাইফ ইজ এ ওয়াকিং শ্যাডো, তাহলে লাইফকে সরাসরি ওয়াকিং শ্যাডো বলা হলো। তাহলে এই যে ব্যাপারটা, দুটো ভিন্ন জিনিসের জীবন এবং ওয়াকিং শ্যাডোর মধ্যে তুলনা হচ্ছে, মাঝে কোনো লাইক বা অ্যাজ নেই, এই যে ব্যাপারটা, এটাকে কি বলা হচ্ছে? মেটাফর বলা হচ্ছে। যেমন হচ্ছে লাইফ ইজ এ বার্নিং ক্যান্ডেল, জীবন হলো জ্বলন্ত মোমবাতির মতো। যেমন মোমবাতি প্রত্যেক মুহূর্তে শেষ হচ্ছে, আলো দিচ্ছে, জীবনও প্রত্যেক মুহূর্তে আলো দিচ্ছে এবং শেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারলি কিনা? তাহলে লাইফ ইজ এ বার্নিং ক্যান্ডেল যখন কথাটা বলছি, তখন সেটা একটা মেটাফরের এক্সাম্পল। কিসের এক্সাম্পল? মেটাফরের এক্সাম্পল। বুঝতে পারলি কিনা? ক্লাইম্যাক্স কি? ক্লাইম্যাক্স হচ্ছে আস্তে আস্তে গুরুত্বটা বাড়তে থাকবে, দিস ইজ কল্ড ক্লাইম্যাক্স। আস্তে আস্তে গুরুত্ব বাড়বে, সেটাই কি বলা হবে? ক্লাইম্যাক্স। আস্তে আস্তে যেটা গুরুত্ব বাড়ে, সেটাই কি বলা হয়? ক্লাইম্যাক্স। যেটা যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল, আমি রিয়া ম্যাডামকে নিয়ে বলছি, রিয়া ম্যাডাম তোমাকে নিয়ে ক্লাইম্যাক্সের এক্সাম্পল দিচ্ছি। রিয়া বলছে আমি 2 ঘন্টা পড়বো, আমি 4 ঘন্টা পড়বো, আমি 8 ঘন্টা পড়বো, আমি সারা দিনেই পড়তে থাকবো, তাহলে এইটা হলো ক্লাইম্যাক্স, এটা হলো ক্লাইম্যাক্স। যেমন প্রিয়া সেদিনে বলছিল, প্রিয়া বলছিলেন না সেদিনে, প্রিয়া বলছিল একটা কসমেটিক স্টোরে গিয়ে আমি লিপস্টিক কিনবো, আমি মেকআপ বক্স কিনবো, আমি পুরো দোকানটাই কিনে নেবো, তাহলে কি আস্তে আস্তে গুরুত্ব বাড়লো, এটা হলো ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্সে কি হয় রে? আস্তে আস্তে গুরুত্বটা বাড়তে থাকে। যেমন ধর সাপোজ অ্যাজ এন এক্সাম্পল, আমাদের দেবজ্যোতি বাবু বলছে, দেবজ্যোতি কি বলছিল সেদিন? আমি একটা ইঁদুর মারবো, আমি একটা বাঘ মারবো, আমি একটা সিংহ মারবো, আমি একটা ডাইনোসরাস মারবো, তাহলে আস্তে আস্তে গুরুত্ব বাড়লো, সিরিয়াসনেসটা বাড়লো। যেমন ধরো রোমান সম্রাট জুলিয়াস সিজার যখন ইংল্যান্ডে প্রথমবার এলেন, তিনি বললেন ভিনি ভিডি ভিসি, বলেছিল না? ভিনি ভিডি ভিসি মানে আমি এলাম, আমি দেখলাম, আমি জিতে নিলাম। সো এই যে ব্যাপারটা আস্তে আস্তে গুরুত্ব বাড়বে, এটাকে বলা হয় ক্লাইম্যাক্স, এটা কি বলা হয়? ক্লাইম্যাক্স। এবার হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্স ব্যাপারটা কি? আস্তে আস্তে গুরুত্ব বাড়বে, কিন্তু হঠাৎ করে ফল ফ্ল্যাট হয়ে যাবে, পড়ে যাবে, এইটা হলো অ্যান্টি ক্লাইম্যাক্স, এটা হলো অ্যান্টি ক্লাইম্যাক্স। অ্যান্টি ক্লাইম্যাক্সের আরেকটা নাম অবশ্যই মনে রাখবে, ব্যাথোজ। কি বলা হয়? ব্যাথোজ। অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোজ, অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোজ, ব্যাথোজ মনে রাখবি কিন্তু। অ্যান্টি ক্লাইম্যাক্সকে কি বলা হয়? ব্যাথোজ। মানে আস্তে আস্তে গুরুত্ব বাড়বে, কিন্তু হঠাৎ করে ফল ডাউন হয়ে যাবে। কিরকম? অ্যাজ এন এক্সাম্পল বলছে, যেমন ধরো আমাদের এই ম্যাডামটা বলছে, ডিয়ার ম্যাডাম, ঠিক আছে, ও কি বলছিল আমি গাড়ি কিনবো, আমি বাড়ি কিনবো, আমি বাংলো কিনবো, আমি এরোপ্লেন কিনবো, আমি হেলিকপ্টার কিনবো, আমি একটা হাওয়াই চপ্পল কিনবো, তাহলে উঠতে 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 ফল ডাউন। সো দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। বুঝতে পারলি? দেখ যদি বুঝতে পারলি না, তোকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? ওকে, বলছে দেবজ্যোতি বলছে আমি বাঘ মারবো, আমি সিংহ মারবো, আমি ডাইনোসরাস মারবো, আমি ছুঁচা মারবো, তাই উঠতে উঠতে ফল ডাউন। দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স, দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স। তুমি বুঝতে পারছো অ্যান্টি ক্লাইম্যাক্স? ওকে, দ্যাটস ভেরি গুড। এরপরে অ্যান্টি ক্লাইম্যাক্সের পর আসছি হাইপারবোল। হাইপারবোল মানে অতিরঞ্জন। কিন্তু হাইপারবোলের আরো একটি কথা আছে, মনে রাখবে, ওভার স্টেটমেন্ট। কি বলা হয়? ওভার স্টেটমেন্ট বা এক্সাগারেশন। কি বলা হয়? এক্সাগারেশন। ওভার স্টেটমেন্ট, হাইপারবোল, এক্সাগারেশন, মনে রাখবে এই টার্মগুলো। এই এক্সাগারেশন বা ওভার স্টেটমেন্ট কি? অতিরঞ্জিত কথা বলা। যদি আমরা টু হিজ কয় মিস্ট্রেস পড়ি, ঠিক আছে, সেখানে বলা হচ্ছে টু হিজ কয় মিস্ট্রেস, your eyes
তোমার I shall praise you for 100 years, I shall praise thine eyes for 100 years, আমি তোমার চোখের প্রশংসা করব 100 বছর ধরে। এই যে এটা অতিরঞ্জন, এটাকে ওভার স্টেটমেন্ট বলা হয় বা এক্সাগারেশন বলা হয়, মানে অতিরিক্ত বাড়িয়ে বলছে। তো যখন অতিরিক্ত বাড়িয়ে বলা হয় সাহিত্যের ভাষায় এটাকে ওভার স্টেটমেন্ট বলা হয় বা এক্সাগারেশন বলা হয়, তাই তো? ঠিক। তাহলে হাইপারবোল কি? হোয়াট ইজ হাইপারবোল? অতিরিক্ত বাড়িয়ে বলা, অতিরিক্ত বাড়িয়ে বলা। সেদিন সুইটি বলছে, সুইটি তুমি বলছিলে না, বলছে আমি একটা পাথর ছুড়লাম ওটা চাঁদে চলে গেল, ঠিক আছে? এই যে ও বাড়িয়ে বললো, দিস ইজ ওভার স্টেটমেন্ট বা দিস ইজ এক্সাগারেশন বা দিস ইজ হাইপারবোল, এটা হলো হাইপারবোল। সেদিনে আমাদের মৌরানী বলছিল, মৌরানী সেদিন বললো যে আমি একটা ফুটবলকে জোরে লাত মারলাম, ফুটবলটা নন্দুয়ারা পাহাড়ে লাগলো আর ভেঙে চুরমার হয়ে গেল পাহাড়টা। দিস ইজ এক্সাগারেশন, অতিরিক্ত বাড়িয়ে বলা। সো এইটাকে হাইপারবোল বলা হচ্ছে। কি বলা হচ্ছে? হাইপারবোল। এবার হাইপার ব্যাটন কি? হ্যাঁ, গ্রামাটিক্যাল ডিসঅর্ডার বাই দ্য পোয়েট। হাইপার ব্যাটন হলো কবি এমন একটা বাক্য ব্যবহার করবেন, কবি এমন একটা বাক্য ব্যবহার করবেন যেটা গ্রামাটিক্যালি আমাদের ইনকারেক্ট মনে হবে বা ডিসঅর্ডার্ড বলে মনে হবে, গ্রামাটিক্যালি ডিসঅর্ডার্ড বা ইনকারেক্ট বলে মনে হবে। বুঝতে পারলে কিনা? এই যে স্টাইলটাকে, এটাকে হাইপার ব্যাটন বলা হয়। কি বলা হয়? হাইপার ব্যাটন। কি বলা হয়? হাইপার ব্যাটন। এই যে হাইপার ব্যাটন, যেমন টেনিসনের যদি তুমি লর্ড অ্যালফ্রেড টেনিসনের লেখা তুমি যদি ইউলিসিস কবিতাটা পড়ো, সেখানে তুমি দেখতে পাবে একটা লাইন আছে, মাচ আই নো। কি আছে লাইনটা? মাচ আই নো। এই মাচ আই নো, মাচ আই নো, এই যে কথাটা বলছে, এটা কি বলছে? মাচ আই নো, এটা একটা বাক্যটা যদি গ্রামাটিক্যালি ভাবি তাহলে এটা ভুল। আই নো মাচ এমনি হওয়া উচিত, সাবজেক্ট আসবে, ভাব আসবে, আদার ওয়ার্ড আসবে। আই নো মাচ, কিন্তু উনি বলছেন মাচ আই নো। মাছটাকে জোর দিতে গিয়ে বা এমফাসাইজ করতে গিয়ে তিনি এইরকম উল্টোপাল্টা বাক্যের গঠন বানাচ্ছেন। তো কবিরা অনেক সময় ছন্দ মেলানোর জন্য, কোনো বিশেষ শব্দকে জোর দেওয়ার জন্য গ্রামারের অর্ডারগুলোকে ওলট পালট করেন বা ইনকারেক্ট ওয়েতে ব্যবহার করেন। তো এই যে ইচ্ছাকৃতভাবে গ্রামারটাকে ভুলভাল প্রয়োগ করা, এটাকে হাইপার ব্যাটন বলা হয়। কি বলা হয়? হাইপার ব্যাটন বলা হয়। বুঝতে পারলে? এরপরে আসছে আইরনি। কি বলা হয়? আইরনি। যা বলা হয়, বিদ্রূপ যাকে বলছে তুমি, আইরনি, যা বলা হয় তার বিপরীত বোঝানো হয়, যা বলা হয় তার বিপরীত বোঝানো হয়। দেখো, জুলিয়াস সিজার একজন মহান সম্রাট ছিলেন। জুলিয়াস সিজার ছিলেন। সেই জুলিয়াস সিজারকে পার্লামেন্টে হত্যা করা হয়েছিল। জুলিয়াস সিজারকে কোথায় হত্যা করা হয়েছিল? পার্লামেন্টে। এবং তারই অ্যাডপ্টেড সন ব্রুটাস, জুলিয়াস সিজারেরই অ্যাডপ্টেড সন ব্রুটাস এই হত্যার মধ্যে সামিল ছিল। ব্রুটাস। তো যখন পরবর্তী সময় স্পিচ হচ্ছে তখন বলা হচ্ছে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। যে জুলিয়াস সিজারের পক্ষে থেকে যে জুলিয়াস সিজারকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছে, সে ব্রুটাসকে অভিযুক্ত করে বলছে যে ব্রুটাস ইজ অ্যান অনারেবল ম্যান। হ্যাঁ, ব্রুটাসই তো আসল সম্মানীয় ব্যক্তি। ঠিক আছে, এটা ব্যঙ্গ করা হচ্ছে। ব্রুটাস ইজ আ ট্রেচারাস পারসন। ট্রেচারাস মানে বিশ্বাসঘাতক ব্যক্তি। তাহলে অনারেবল ম্যান কি করে হচ্ছে? ও তো বিশ্বাসঘাতকতা করলো। তাই এটা একটা ব্যঙ্গ। বুঝতে পারলে? মানে কি, যা বলবো তার বিপরীত বোঝাবে, যা বলবো তার বিপরীত বোঝাবে। এইটাকে কি বলা হবে? আইরনি। যেমন ধর সাপোজ আজকে ঠান্ডা পড়েছে, ঠিক আছে, আজকে আমি বলছি আজকে বিরাট গরম, ঠিক আছে, কেমন গরম লাগছে রে আজ, আমি বলছি, তার মানে উল্টো কথা বলতে চাইছি আমি, তাই না? যেমন ধরো সাপোজ চলতে 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 আমাদের রিয়া ম্যাডাম একটু হোঁচট খেয়ে পড়লো, ওর আঙুলটাতে লেগেছে, আঙুলে। আমি বললাম হ্যাঁ রে রিয়া, লাগলো নাকি? বলে না স্যার, আরাম লাগছে অনেক। ঠিক আছে, তো ওটাই কি বলতে চাইছে? না, এক্স্যাক্টলি অপোজিট কথাটা বলতে চাইছে। সো দিস ইজ হোয়াট দ্য আইরনি ইজ। আইরনি মানে যা বলবো তার বিপরীত বোঝাবে। বাই দ্য ওয়ে, আইরনি 3 প্রকারের হয়। আইরনি কয় প্রকারের হয়? 3 প্রকারের। ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি এবং ড্রামাটিক আইরনি। আরো আরেকটা হচ্ছে আইরনি অফ ফেট। আইরনি অফ ফেট। বাট লেস অর মোর, এই যে 3 ধরনের বললাম, ভার্বাল আইরনি, সিচুয়েশন আইরনি এবং ড্রামাটিক আইরনি, এগুলোই বেশি প্রযোজ্য। এগুলো বেশি প্রযোজ্য। ভার্বাল আইরনি কি? যা মুখে বললাম তার বিপরীত বোঝাবে। সিচুয়েশনাল আইরনি কি? পরিস্থিতি এক, কিন্তু তুমি অন্য কিছু মাথায় নিয়ে কথাটা করছো। যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল, সিচুয়েশনাল আইরনির এক্সাম্পল দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। প্রিয়া ম্যাডাম একটা ল্যাপটপ কিনেছে এবং সেই ল্যাপটপ কেনার খুশিতে প্রিয়া ম্যাডাম কি করছে? আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু ও জানে না এই 2 ঘন্টা আগেই ওর ল্যাপটপটা আগে চুরি হয়ে গেছে আর পুরো পার্টি দেওয়া চলছে। কিসের খুশিতে? ল্যাপটপ কেনার খুশিতে। তাহলে সিচুয়েশন আলাদা, কিন্তু ওর মাইন্ডে অন্য কিছু আছে। এই যে এটাকে সিচুয়েশনাল আইরনি বলা হয়। কি বলা হয়? সিচুয়েশনাল আইরনি। তাহলে আইরনি 3 প্রকার: ভার্বাল আইরনি, সিচুয়েশনাল আইরনি, ড্রামাটিক আইরনি। ড্রামাটিক আইরনি মূলত ড্রামার মধ্যে দেখতে পাই, যেখানে অডিয়েন্স জানবে সবকিছু কিন্তু ক্যারেক্টার্স গুলো জানতে পারবে না। বুঝতে পারলে কিনা? দ্যাটস ইজ ড্রামাটিক আইরনি।
এরপরে আসছে পার্সনিফিকেশন। এরপরে কি আসছে? পার্সন। হোয়াট ইজ পার্সনিফিকেশন? মাস্ট আন্ডারস্ট্যান্ড। দেখো, একটা জড় বস্তুর উপর মানুষের কোনো কোয়ালিটি, মানুষের কোনো গুণ যখন তুমি চাপিয়ে দেবে তখন সেটাকে পার্সনিফিকেশন বলা হয়। তখন সেটাকে কি বলা হবে? পার্সনিফিকেশন। একটা জড় বস্তুর উপর মানুষের কোনো কোয়ালিটি যখন তুমি চাপিয়ে দেবে তখন সেটাকে কি বলা হবে? পার্সনিফিকেশন। যেমন আমি বললাম, সাপোজ অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছি যে তোমার ধরো তোমার মোবাইলে চার্জ নেই, তোমার মোবাইলটার মধ্যে চার্জ নেই, সেটা আওয়াজ করছে। আমি বললাম দেখো তোমার মোবাইলটা ক্ষুধার্ত, কাঁদছে। তো মোবাইলের খিদাই কেন পাবে আর মোবাইল কেনই বা কাঁদবে? কান্না পাওয়া, খিদা পাওয়া এগুলো তো মানুষের কোয়ালিটি। কিন্তু যখন সেটা মোবাইলের মতো একটা জড় বস্তুর উপর চাপিয়ে দিচ্ছে কথাটা, সেটাকে পার্সনিফিকেশন বলা হয়। সেটাই কি বলা হয়? পার্সনিফিকেশন। সেটাই কি বলা হয়? পার্সনিফিকেশন। এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? সবাই বুঝতে পারলে পার্সনিফিকেশন কি? এইবারে আসছে ট্রান্সফার্ড এপিথেট। কি আসছে? ট্রান্সফার্ড এপিথেট। ট্রান্সফার্ড এপিথেট এবং পার্সনিফিকেশন অনেকটা গুলিয়ে ফেলে কেউ কেউ, কিন্তু ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস। ট্রান্সফার্ড এপিথেট কি? আমি বলছি ক্লান্ত পথে কৃষক বাড়ি ফেরে। ক্লান্ত পথে কৃষক বাড়ি ফেরে। এবার পথ কোনোদিন ক্লান্ত হয় না, তার মানে ক্লান্ত হচ্ছে কৃষকটা, কিন্তু তার কোয়ালিটিটা আমি পথের উপর চাপিয়ে দিচ্ছি। কিসের উপর চাপিয়ে দিচ্ছে? পথের উপর। মানে একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে, সেই ব্যক্তির কোয়ালিটিটা জড়বস্তুটার উপর যখন ট্রান্সফার করে দিচ্ছি আমি, সেটাকে ট্রান্সফার্ড এপিথেট বলা হয়। কি বলা হচ্ছে? ট্রান্সফার্ড এপিথেট। বুঝতে পারলে কিনা? তাহলে আমাকে কুমকুম বলবে পার্সনিফিকেশন আর ট্রান্সফার্ড এপিথেটের পার্থক্য কি? দুটোই তো একই লাগছে, জড়বস্তুর উপর মানুষের কোয়ালিটি। হ্যাঁ, কিন্তু পার্সনিফিকেশনেও তো হিউম্যানেরই কোয়ালিটি আসছে। মানুষটা উপস্থিত থাকবে তোমার ট্রান্সফার্ড এপিথেটে, কিন্তু পার্সনিফিকেশন অমনি কিছু না। আমি বলছি ঘরটা হাসছে, মানুষ কোথায়? ঘরটাই তো হাসছে। বুঝতে পারলে কিনা? চাঁদটা রোমান্টিক মুডে আছে, পার্সনিফিকেশন। ঘরটা হাসছে, পার্সনিফিকেশন। কোথাও মানুষ নেই, চাঁদটা হাসছে। আমি বলছি চাঁদটা রোমান্টিক মুডে আছে। বুঝতে পারলে কিনা? তো পার্সনিফিকেশন, কোথাও মানুষ নেই এটার মধ্যে, চাঁদটা রোমান্টিক মোডে আছে। কিন্তু আমি যদি বলছি কৃষক ক্লান্ত পথে ফিরছে, তার মানে কৃষক আছে প্রথম কথা, একটা মানুষ আছে কৃষক, এবং সে ক্লান্ত, তার কোয়ালিটিটা পথের উপর চাপিয়ে দিচ্ছে। এইটাকে বলা হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট। এটা কি বলা হচ্ছে? ট্রান্সফার্ড এপিথেট। বলো, বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট? ক্লিয়ার? এইবারে আমাকে বলো, ট্রান্সফার্ড এপিথেট বললাম, এরপরে আমাকে বলো পান কি? পান, পান, পান কি? বলো, PUN। ভেরি গুড। একই শব্দ, একই বানান, একই উচ্চারণ, কিন্তু দুটো আলাদা মানে, দুটো আলাদা মানে। এইটা হলো পান, এইটা হলো পান। সেদিনে তনুশ্রী আমার সাথে যাচ্ছিল, ও চটিটা গেল ছিঁড়ে, ঠিক আছে? তখন ও বললো স্যার ওখানে একটা লোক বসে আছে, জুতো সারাচ্ছে, আমি কি যাব? তখন আমি ওকে বললাম হি ইজ আ কবলার, হি ইজ আ কবলার। এবার তনুশ্রী ভাবলো কবলার মানে মুচি বলছে, কবলার মানে তো মুচি হয়। ও চলে গেল ওখানে জুতোটা সারতে দিল, কিন্তু কিছুক্ষণ পর লোকটা ঠোকাঠুকি করলো, নিয়ে জুতোটা একটু ছিঁড়ে ছিল তনুশ্রী, সেটা পুরোটাই ছিঁড়ে দিয়ে লোকটা দিয়ে দিল ওকে। তো এলে আমার কাছে বলে স্যার পুরোটাই ছিঁড়ে দিল যে লোকটা। আমি বললাম আমি তো বলেছিলাম হি ইজ আ কবলার। কবলার মানে অদক্ষ কর্মচারী, কবলারের দুটো মানে আছে। আমি বলেছিলাম হি ইজ আ কবলার মানে হচ্ছে সে হলো অদক্ষ কর্মচারী, আর ও বুঝেছিল কবলার মানে মুচি। বুঝতে পারলে কিনা? তাহলে একটাই শব্দ, কিন্তু দুটো আলাদা অর্থ আছে, আর দুটো আলাদা লোক আলাদা ভাবে বুঝছে। এই যে ফাংশন, এটাকে পান বলা হয়। এটা কি বলা হয়? পান না সুপারি বলা হয়? পান বলা হয়, ঠিক আছে? যেমন ধরো চায়ের দোকানে আছে, চায়ের দোকানে কাজের লোকটা বলছে, ঠিক আছে? চায়ের দোকানে কাজের লোকটা বলছে, গ্রামের মোড়ে চায়ের দোকানে কাজের লোকটা বলছে, ঠিক আছে, বাবু চিনি কোথায় আছে? ঠিক আছে, চিনি কোথায় আছে? আর এই দিক থেকে একটা পাশার বাই লোক যাচ্ছিল, ও বলছিল এই রাস্তাটা কোন দিকে যাবে? ও একটাই উত্তর দিল, দুজনেই বুঝে গেল চিনি নাই। হচ্ছে কিনা? দিস ইজ পান। বললে চিনি নেই, চিনি কোথায় আছে? বলছে চিনি নেই। আর কি বলছে? যে রাস্তাটা কোথায় যাবে? চিনি নাই। ওই একই উত্তর হচ্ছে কিনা? দিস ইজ পান, দিস ইজ পান। স্লেস বলা হয়, এটা কি বলা হয়? স্লেস। বলো, বুঝতে পারলে কিনা? বুঝতে পারলে? আচ্ছা, এরপরে আমাকে বলো ওনোমোটোপইয়া কি? বলে হ্যাঁ, এটা আরো কি জিনিস? ওনোমোটোপইয়া, এটা তো হ্যাঁ বলো। হ্যাঁ, ওই যে ঋণাত্মক শব্দ বাংলাতে পড়েছিলে না, টং টং, ঝনঝন, বনবন, সনসন, কনকন, কথাগুলো শুনেছিলি কিনা? এটা কোনো মানে হয় না, কিন্তু সাউন্ড ইফেক্টের মাধ্যমে বাক্যটাকে ঠিকঠাক ভাবে বোঝা যায়, আরো ভালোভাবে বোঝা যায়। যেমন গৌরাঙ্গ বলছে, সাপোজ আমি বলছি সাপোজ গৌরাঙ্গ বলছে, আমি তাকে চড় মারলাম,
ঠিক আছে, এটা অতটা বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে, কিন্তু গৌরাঙ্গ বলছে আমি তাকে ঠাস ঠাস করে চড় মারলাম। তাহলে তুই সাউন্ড ইফেক্টের সাথে বুঝতে পারছিস ঠিক আছে যে কিরকম বলতে চাইছে। ঠাস ঠাসের কোনো মানে হয় না, কিন্তু এটাতে কি হয় বাক্যটাকে আরো পরিষ্কার করে দেয়। তো দিস ইজ কল্ড ওনোমোটোপইয়া। কি বলা হয়? ওনোমোটোপইয়া। এটা কি বলা হয়? ওনোমোটোপইয়া বলা হয় নাকি? বিরাট আছে নামটা, কিন্তু যাই বলো তাই বলো, ঠিক আছে। আচ্ছা, আমাদের রিয়া বলছে আমার মাথাটা ঘুরছে। নোবডি কেয়ারস, কেউ কেয়ার করবে না। ও যেমন বলবে আমার মাথাটা বনবন করে ঘুরছে, বল বস 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 বস, জল খাবি নাকি বল, ঠিক আছে। এই যে বনবন কথাটার কোনো মানে হয় না। সো দিস ইজ এটা কি বলা হচ্ছে? ওনোমোটোপইয়া। কি বলা হচ্ছে? ওনোমোটোপইয়া। এবারে অ্যালিটিরেশন কি ম্যাডাম? অ্যালিটিরেশন একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকবে বাক্যটার মধ্যে সাউন্ড ইফেক্টটা ভালো করবার জন্য, এটাকে অ্যালিটিরেশন বলা হয়। এটা কি বলা হয়? অ্যালিটিরেশন। একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকবে, এটাকে অ্যালিটিরেশন বলা হয়। যেমন ধরো আমি বললাম ফরেস্ট ফার্নিং ফ্লোর, বাক্যটা দেখ একটা বাক্যের মধ্যে আসবে। ফরেস্ট ফার্নিং ফ্লোর, এফ 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 আসছে কিনা? ঠিক বলেছিস, ঠিক আছে, মটা চলে আসছে বারবার, তাই না? তারপরে ধরে আসছে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, WWW আসছে কিনা? ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড আসছে কিনা? প্রিয়া, প্রগতি, পঞ্চমী, প্রিয়া প্রগতি পঞ্চমী, পাঠশালা যায় পান খেতে খেতে, ঠিক আছে। তাহলে পটা এলো কিনা বারবার? দিস ইজ অ্যালিটিরেশন, দিস ইজ অ্যালিটিরেশন। আবার শব্দ, একই শব্দ বারবার আসতে পারে। প্রিয়া তুমি পান খাও, ওকে। তাহলে পয়েন্ট হচ্ছে অ্যালিটিরেশন একই অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকবে। এবার শব্দ আচ্ছা অক্ষর তো এলো, শব্দ কি আসতে পারে? হ্যাঁ আসতে পারে। ইন স্প্রিং, এ স্প্রিং, স্প্রিংস লাইক এ স্প্রিং বিসাইড এ স্প্রিং। স্প্রিং মানে বসন্তকাল, স্প্রিং মানে হরিণ বাচ্চা, স্প্রিং মানে লাফিয়ে উঠলো, স্প্রিং মানে ঝর্ণা। তাহলে কি একটা স্প্রিং, ইন স্প্রিং বসন্তকালে, এ স্প্রিং একটা হরিণ বাচ্চা, স্প্রিংস লাফিয়ে উঠলো, লাইক এ স্প্রিং স্প্রিং এর মতো, বিসাইড এ স্প্রিং ঝর্ণার ধারে। তাহলে স্প্রিং কথাটা কতবার ইউজ হলো? দিস ইজ অলসো কল্ড অ্যালিটিরেশন, দিস ইজ কল্ড অলসো অ্যালিটিরেশন। বলো বুঝতে পারলে কিনা? এবার সিনিডকি কি? হোয়াট ইজ সিনিডকি? হ্যাঁ, কোনো একটা অবিচ্ছেদ্য অঙ্গকে ধরে পুরো বড় বিষয়টাকে বোঝাবে, সেটাকে কি বলা হয়? সিনিডকি। সেটাকে কি বলা হয়? সিনিডকি। সেদিন কুমকুম দাঁড়িয়েছিল আমার সাথে ছাদে, নিজ কুমকুম বলছে তোমরা আসছো, তোমরা বলছে স্যার, কুমকুম বলছে আমাকে স্যার 5টা মাথা আসছে, 5টা মাথা আসছে। তো 5টা মাথা কি করে আসবে? রাইট, দেহের অবিচ্ছেদ্য অঙ্গ হলো মাথা, তো 5টা মাথা আসছে মানে হলো 5 জন আসছে, ঠিক আছে। যেমন ধরো অ্যাজ অ্যান এক্সাম্পল, আমাকে প্রিয়া সেদিন বলছিল স্যার আমি 20টা গ্রীষ্মকাল দেখেছি, ঠিক আছে, বা 19টা গ্রীষ্মকাল দেখেছি, প্রিয়া বললো আমাকে, রাইট। তার মানে কি ওর 19 বছর বয়স? 9 বছর তো নয়, ঠিক আছে, 19এই হবে, 18 19 অমনি হবে, ঠিক আছে, ওকে ফাইন। তো 19টা গ্রীষ্মকাল তোমার যেহেতু পরপর আসবে না, গ্রীষ্মকালটা একটা অবিচ্ছেদ্য অঙ্গ ঋতুচক্রের, বুঝতে পারলে কিনা? তাই না? এইবারে যখন ও বলছে আমি 19টা গ্রীষ্মকাল দেখেছি, তখন তার মানে কি ওর জন্য 19টা গ্রীষ্মকাল পরপর আসেনি, পুরো ঋতুচক্রের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ধরে পুরো বিষয়টাকে বলে দিল। তার মানে বুঝতে হবে পুরো 19টা বছরও দেখেছে। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? দিস ইজ কল্ড এটা কি বলা হয়? সিনিডকি। এটা কি বলা হয়? সিনিডকি, ঠিক আছে। আচ্ছা, আরেকটা বলো, অ্যান্টিথিসিস কি? বলো অ্যান্টিথিসিস, বলো বলো, বলতে হবে অ্যান্টিথিসিস কি? এনিবডি? কাম অন। হ্যাঁ একদম ঠিক, বল বল। একই কথা, পজিটিভ ওয়েতেও বলবো, নেগেটিভ ওয়েতেও বলবো। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। আমরা যদি এক থাকি শক্তিশালী থাকবো, দাঁড়িয়ে থাকবো। যদি আমরা আলাদা আলাদা হয়ে যাই, ডিভাইডেড হয়ে যাব, দুর্বল হয়ে যাব। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল, একই তো বললো, ঠিক আছে, অন্যভাবে বললো জিনিস দুটো, কিন্তু ওই একটাই কনসেপ্টকে জোর দেওয়ার জন্য বললো। দিস ইজ কল্ড অ্যান্টিথিসিস, দিস ইজ কল্ড অ্যান্টিথিসিস। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল। বল বুঝতে পারলি কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সবাই বুঝতে পারলে? আচ্ছা, আর্কেইজম কি? পুরনো যুগের শব্দগুলো যেগুলো আজ আর ব্যবহার হয় না, সেই জাতীয় শব্দ তুমি যদি ব্যবহার করছো তখন বলবো আর্কেইজম ইউজ করছো। আমি একটা বাক্য বলবো,
ঠিক আছে, যেটা হয়তো তুমি বুঝতেও পারবে না। ঠিক আছে, কেননা পুরনো যুগের শব্দ আমি বেছে বেছে ডিকশনারি খুঁজে বের করেছি। তো তারপর ওই বাক্যটা যদি বলি কে বুঝে নেবে রে, তখন তুই কি বলবি যে আর্কিজম ইউজ করছে। কি ব্যবহার করা হচ্ছে? আর্কিজম ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারলি কিনা? যেমন ধরো দাই, দি, দাইন, এইগুলো যদি বলি, আজকে যেটা ইউ বলি, ওয়াই ও ইউ, এইটাই আগেকার দিনে দাও বলতো। কি বলতো? দাও। যেমন আজকে আর বলি, ইউ আর স্মার্ট, বলছি না ইউ আর স্মার্ট, এই আর কথাটা আট বলতো। কি বলতো? আট। তাহলে ইউ আট, দাও আট, কি বলছি? দাও আট। এই যে কথাগুলো, দিস ইজ আর্কেজম। কি বলা হচ্ছে? আর্কেজম, যেগুলো আজ আর ব্যবহার হয় না, প্রাচীন যুগে আগে ব্যবহার হয়েছে বা অনেক আগে ব্যবহার হয়েছে, যেটা আউট অফ ইউজেজ হয়ে গেছে আজকে। দিস ইজ কল্ড আর্কেজম, দিস ইজ কল্ড আর্কেজম। বলো বুঝতে পারলি কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমাকে বলবে ইউফেমিজম কি? ইউফেমিজম কি? শ্রুতি মধুরতা। ইউফেমিজম মানে শ্রুতি মধুরতা। ইউফেমিজম মানে কি রিয়া? হ্যাঁ, মানে কথাটা কি বলছো সেটা গুরুত্বপূর্ণ, কিভাবে বলছো ওটা আরো বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ না? এগ্রি কি না? কথাটা তো বলতেই হবে যেটা বলবে, কিন্তু কিভাবে বলছিস কথাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ইউফেমিজম, ইউফেমিজম যারা সাকসেসফুল হয় তারা কিন্তু খুব ব্যবহার করে। বুঝতে পারলি? ইউফেমিজম কথাটাকে ভালোভাবে বলতে হয়, মানে একটা কথাকে যদি যখন তুই ভালোভাবে বলতে পারিস, শ্রুতি মধুরতা মিশিয়ে দিতে পারিস, তখন সেটাকে ইউফেমিজম বলা হয়। কি বলা হয়? ইউফেমিজম। বুঝতে পারলি কিনা? লোকটা মরে গেল, এমনি না বলে এটা এইভাবে বলতে হবে, তিনি ইহলোক গমন করলেন, ইহলোক থেকে পরলোক গমন করলেন, এটা, বা তার স্বর্গযাত্রা হলো, বা তুই বলছিস যে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই যে কথাগুলোকে সুন্দরভাবে, একই বলছিস, মরেই গেছে বলছিস, ঠিক আছে, হলো না, ঠিক আছে, ক্লিয়ার না? ক্লিয়ার নয়? তার মানে একটা কথাকে, আচ্ছা চলো তোমার সাথে ব্রেকআপ আজ, এটা খুব রাফলি বলে দিলি, ঠিক আছে, এইটাকে ইউফেমিজমে বল দেখি, বলো ইউফেমিজমে বলো। সব সাইলেন্ট হয়ে গেল, ঠিক আছে, বলো ইউ ডিজার্ভ এ বেটার গার্লফ্রেন্ড। জাস্ট জোকিং, ওকে ওকে ভাই, জাস্ট জোকিং গাইস। ব্যাপারটা বুঝতে পারলি? ইউফেমিজম কথাটাকে ব্লান্টলি না বলে কি বলতে হবে? সূক্ষ্মভাবে, ভালোভাবে, সুন্দরভাবে বলতে হবে। এইটা হচ্ছে ইউফেমিজম। এইটা হলো, আপনি বুঝতে পারছেন স্যার, না আপনাকে এক্সাম্পল দিয়ে বুঝাবো? বুঝে গেছে ছেলেটা, দেখ, ওকে। আচ্ছা আমাকে বলবি, গৌরাঙ্গ বলবি রে, ঠিক আছে? গৌরাঙ্গ, প্যারাডক্স কি? বল প্যারাডক্স। স্যার খেলনা তেলনা হবে কি কোনো? হ্যাঁ, প্যারাডক্স হচ্ছে আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হলেও তা কিন্তু সত্য, সেটাকে প্যারাডক্স বলা হয়। মানে বাইরে থেকে মনে হবে ইম্পসিবল, হতেই পারে না, কিন্তু এটাকে যখন গভীরভাবে ভাববো তখন দেখতে পাবো হ্যাঁ এটার মধ্যে একটা অর্থ আছে। দিস ইজ কল্ড প্যারাডক্স, দিস ইজ কল্ড প্যারাডক্স। প্যারাডক্স বুঝতে পারলে? প্যারাডক্স কি? চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। বলছি চাইল্ডটা ফাদার অফ ম্যান কি করে হবে? আরে হবে তো আজ থেকে 20 বছর পর, 25 বছর পর, তো সেটাই বলছে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। বলছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। বলছে ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। কি কথা এটা? আলতু ফালতু কথা না, ফেলিওর থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে করে তুমি সফল হতে পারবে। ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এই যে কথাগুলো, এগুলো প্যারাডক্সিক্যাল ওয়ার্ডস বলা হয় বা প্যারাডক্স বলা হয়। কি বলা হয়? প্যারাডক্স। বলে বুঝতে পারলে কিনা? এভরিবডি গেটস ইট ক্লিয়ার? সব বুঝতে পারছো? আচ্ছা, পার্সনিফিকেশন বলে তো হয়ে গেছে না হয়নি? হয়ে গেছে। আচ্ছা আমাকে বলো অ্যানাফোরা কি? হোয়াট ইজ অ্যানাফোরা? বলো। 3-4টে বাক্য থাকবে এবং অনেকটাই একই একই হবে বাক্যগুলো। কিরকম? উই আর ইন্ডিয়ান টু বি প্রাউড, উই আর ইন্ডিয়ান টু বি লয়াল, উই আর ইন্ডিয়ান টু বি স্ট্রং, উই আর ইন্ডিয়ান টু বি obedient, উই আর ইন্ডিয়ান টু রাইজ, উই আর ইন্ডিয়ান টু বি সাকসেসফুল। এই যে উই আর ইন্ডিয়ান কথাটা বারবার ইউজ করে দিলাম আমি একাধিক বাক্যে, একই রকম। দিস ইজ কল্ড অ্যানাফোরা। কি বলা হয়? অ্যানাফোরা। ম্যাডাম বুঝতে পারছো? ওকে, দ্যাটস গুড। আচ্ছা এবারে আমি প্রশ্ন করব, জিনিসগুলো যেহেতু আলোচনা করে দিলাম তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দেখা যাক তাহলে মাথায় ঢুকলো কিনা, তাহলে বুঝতে পারবো আমি। অলরাইট। আচ্ছা
আচ্ছা, যদি কোনো বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক থাকে, ইন্টারোগেশন মার্ক থাকে, তাহলে সেটা কি বলবো? ইন্টারোগেশন বলবো। কি বলবো? ইন্টারোগেশন। কি বলবো? ইন্টারোগেশন। মনে রাখবে, হ্যাঁ, ইন্টারোগেশন মার্ক আছে তো ইন্টারোগেশন বলা যেতে পারে। ঠিক আছে, ওকে, আই হোপ দ্যাট ইউ হ্যাভ গট দ্য আইডিয়া। মোটামুটি ভাবে বুঝে গেছে জিনিসগুলো কি, অনেকটাই দেখছি পারবে এবার। কনসেপ্টগুলো সবই আলোচনা হয়ে গেল মোটামুটি। দেবজ্যোতি, বুঝতে পারলি? না বুঝতে পারলি বল, আমি তোকে বোঝাবো ভালো করে। পেরে গেছিস, দ্যাটস গুড। কার কিছু প্রবলেম আছে, কোয়েশ্চেন আছে, করো।